الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলে রাসূলের মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আজকে পবিত্র দিন শুক্রবার জুমার দিন ফজিলতের দিন আকাশে প্রচন্ড রৌদ্র গরমের তাপমাত্রা বেশি এরপরেও আমরা আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য
জুমার নামাজ জামাতের সহিত পড়া এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা হতে 109 নম্বর সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। 109 নম্বর সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। সকলে বলেন সূরাতুল কাফিরুন। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি একটা সূরা। এই সূরাটাকে বলা হয় কোরআনের 1/4, মানে কোরআনের 4 ভাগের 1 ভাগ। কোন মানুষ যদি এই সূরাতুল কাফিরুন প্রত্যেকদিন 4 বার তেলাওয়াত করে, কয়বার? 4 বার তেলাওয়াত করে, তাহলে তাকে পরিপূর্ণ এক প্রথম কোরআন তেলাওয়াতের সওয়াব কে দিবেন? কে দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আদায় করছেন। আদায় করে সাহাবায়ে আজমাইনদেরকে বলতেছেন, আজকে আমি মাগরিবের নামাজে প্রথম রাকাতে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করছি, দ্বিতীয় রাকাতে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করছি। সাহাবায়ে কেরামরা তো মাগরিবের সময় সংক্ষিপ্ত, তেলাওয়াত তৈরি করছেন, আমরা পিছনে নামাজ পড়ছি শুনেছি, তো বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলেন, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, তাহলে কোরআনের 4 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 1 ভাগ কিভাবে হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, কোন মানুষ যদি সূরাতুল কাফিরুন 1 বার তেলাওয়াত করে, সে যেন পবিত্র কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলো। আর কোন মানুষ যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সে যেন পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলো। কাজেই আমি প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেছি, বিদায় আমি যেন প্রথম রাকাতে 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করেছি আর দ্বিতীয় রাকাতে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাগুলা এত বেশি দামি। আল্লামা ইবনে কাইয়্যিম আয-যাওজিয়া বলেন যে ওই সূরাগুলা সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস, 4টা সূরা। আচ্ছা বলেন তো কয়টা সূরা বলছি? একটু পড়েন। সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস। আল্লামা ইবনে কাইয়্যিম আয-যাওজিয়া বলেন যে ওই 4টি সূরা মানুষের জন্য পানির চাইতে আরো বেশি প্রয়োজন। পানির চাইতে, পানি ছাড়া মানুষ বাঁচে, পানির অপর নাম জীবন। তাহলে এত বেশি গুরুত্ব, আল্লামা ইবনে কাইয়্যিম আয-যাওজিয়া বলেন যে ওই 4টি সূরা মানুষের জীবনে পানির চাইতে আরো বেশি প্রয়োজন। এই 4টি সূরা মানুষের জন্য অক্সিজেনের চাইতে আরো দামি। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে? তাহলে বোঝা গেল এই 4টি সূরা অক্সিজেনের চাইতেও আরো দামি। আল্লামা ইবনে কাইয়্যিম আয-যাওজিয়া আরো বলেন যে ওই 4টি সূরা মানুষের জীবনের আলো বাতাসের চাইতে আরো বেশি প্রয়োজন। আমরা কার কার এই 4টা সূরা মুখস্থ আছে? কার কার? কার কার? সবাই হাত তুলেন। যার এই 4টি সূরা মুখস্থ আছে, এখন শুধু জায়গায় জায়গায় ফিট করে দিবেন। আমি আপনাদেরকে আমলের কথা বলতেছি, 4টা সূরা খালি জায়গায় জায়গায় ফিট করে দিবেন, বাস বাস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 4টি সূরা এত বেশি দামি, কোন মানুষ যদি ঘুমানোর সময় ওই 4টি সূরা তেলাওয়াত করে। কোন সময়? ঘুমানোর সময়। রাসূল বলেন, ঘুমানোর সময় যদি কোনো মানুষ ওই 4টি সূরা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার কাছে 2 জন ফেরেশতা নাযিল করেন। কয়জন? তাহার ডান দিকে একজন আর বাম দিকে একজন, এই 2 জন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। এই 4টি সূরা তেলাওয়াত করার কারণে তার ঘর, তার ভবন, তার পরিবার, তার মাল, তার সম্পদ, তার আওলাদ, তার জান, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সবকিছুর পাহারাদার নিজে হয়ে যাই। কিতাব বুঝেন বিষয়টা। শুধু তাই না, ওই রাত্রের ভিতরে যদি কোনো মানুষ ওই মানুষটা ইন্তেকাল করে, তার মরণ হবে নিশ্চিত ঈমানের সহিত। অনেক মানুষ ঘুমের ঘরে মরে যায় না, রাত্রিবেলা ঘুমিয়েছে, সকালে মানুষ ডাকে শুনে না, এমন আছে না? আল্লাহ রাসূল বলেন, ওই 4টি সূরা তেলাওয়াত করে যদি কোনো মানুষ ঘুমায়, ওই মানুষটাকে আল্লাহ ঈমান নসিব করে দিবেন। কারণ ওই 4টি সূরা, এই 4টি সূরার মধ্যে আল্লাহর একত্ববাদ ফুটে উঠেছে। এই 4টি সূরা যখন সূরাতুল কাফিরুন এবং ইখলাস তেলাওয়াত করে, মানুষ যেন সাক্ষী দেয়, আল্লাহ আল্লাহ আমি শিরিক করি নাই, আমি মুশরিক নই, আমি মুসলমান, আমি আপনার একত্ববাদে বিশ্বাসী। ওই একত্ববাদে বিশ্বাসীর এই সাক্ষ্যটা দিয়ে সে ঘুমায়। আল্লাহ বলেন, সে যেহেতু একত্ববাদের সাক্ষ্য দিয়ে ঘুমাইলো আর সে মুশরিক হয়ে মারা গেল, তা হতে পারে না। সে যখন একত্ববাদের সাক্ষী দিয়ে রাত্রে ঘুমাইলো, আমি আল্লাহ তাকে একত্ববাদের চাদরে ডাকিয়ে আমার কুদরতি কুলে উঠাইয়া নেই। নাম্বার 2, আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওজিয়া বলেন, ওই 4টা সূরা পৃথিবীর প্রত্যেকটা মাকে মুখস্থ করা একান্ত প্রয়োজন। পৃথিবীর প্রত্যেকটা মা মানে আমাদের পরিবার। কেন প্রয়োজন? প্রত্যেকটা মা চায় তার সন্তানের ভবিষ্যৎ ভালো হোক, ঠিক না বেঠিক? প্রত্যেকটা মা চায় তার সন্তান নিরাপদে থাকুক, ঠিক না বেঠিক? এই জন্য আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওজিয়া বলেন, প্রত্যেকটা মা যেন তার সন্তান যখন ঘর থেকে বের হয়, তখন ওই 4টি সূরা করে তার শরীরে ফু দিয়ে দেয়। যদি কোনো মা ওই 4টি সূরা তার সন্তানের শরীরে ফু দিয়ে দেয়, ওই সন্তানটা সকল প্রকার আফাত, বলিয়ত, মুসিবত, অ্যাক্সিডেন্ট, ইফতিজিল, অন্যের হয়রানি এবং বিভিন্ন ধরনের জাদু টুনা এবং হিংসুকের হিংসা, জাদুকরের জাদু, এই এক কথায় এই পৃথিবীর কোন মানুষ এবং পৃথিবীর কোন সৃষ্টির সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ফেরেশতার মাধ্যমে বহাল তবিয়তে ওই সন্তানটাকে ওই মায়ের কোলে ফিরাইয়া দেওয়া আল্লাহর উপর ওয়াজিব। সূরাটা কত দামি, অনেক দামি না? আমরা আজকে জুমা থেকে গিয়ে আমাদের পরিবারদেরকে বলবো, এই 4টি সূরাকে ভালো করে মুখস্থ করুন, ভালো করে। এরপরে আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যখন কোথাও থেকে আসলো, আসিয়া ঘরে প্রবেশ করলো, ঘরে প্রবেশ করিয়াই যেন সে ওই 4টি সূরা তেলাওয়াত করে। কয়টা সূরা তেলাওয়াত করে? আল্লাহ বলেন, ওই 4টি সূরা তেলাওয়াত করে যখন সে ঘরে ঢুকলো, আমি আল্লাহ আমার নিজের রহমত দিয়ে তার ঘরটা ভরে দেব। শুধু তাই না, রাসূল বলেন, কোন মানুষ ঘর থেকে যখন বের হয়, তখন এই 4টি সূরা পড়ে যদি বের হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাহারাদার হয়ে যাব। আরো ফজিলত বলবো, একটু দামি সূরা। এর মধ্যে একটা সূরা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, সূরাতুল কাফিরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের মধ্যে ওই 2টা সূরা পাঠ করতেন এবং ফজরের নামাজের সুন্নতের মধ্যে ওই 2টা সূরা পাঠ করতেন। সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
মাগরিবের নামাজের মধ্যে সূরা কাফিরুন এবং ইখলাস কেন তেলাওয়াত করেন? এবং রাসূল বলেন আমি ফজরের সুন্নতের নামাজের মধ্যে সূরা কাফিরুন এবং ইখলাস তেলাওয়াত করি। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিব যখন হয় তখন রাত্র শুরু হয়। রাত্রের শুরু হয় মাগরিব দিয়ে। কি দিয়ে? মাগরিব দিয়ে। আর দিন শুরু হয় ফজর দিয়ে। আমি সূরা কাফিরুন আর ইখলাস ফজরের নামাজের সুন্নতের মধ্যে কেন পড়ি? দিন শুরু হয় ফজর দিয়ে। আমি ওই দুইটা সূরা পড়ে আমি আমার আল্লাহকে বুঝাতে চাই, আল্লাহ, আমি আপনার একত্ববাদের বিশ্বাসী, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার একত্ববাদের, আমি যে আল্লাহর কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, একত্ববাদকে বিশ্বাস করেছি, একত্ববাদের সাক্ষ্য হিসেবে আমি দিন শুরু করি, আমি একত্ববাদের সাক্ষ্য দিয়ে। এইবার মাগরিবের নামাজের মধ্যে আমি কেন পড়ি? মাগরিব শুরু হয় রাত্র দিয়ে, আবার রাত্রটাও আমি শুরু করি একত্ববাদের সাক্ষ্য দিয়ে। আল্লাহকে বুঝাতে চাই, আল্লাহ, আমার রাত্রটা শুরু করলাম তোমার একত্ববাদের সাক্ষ্য দিয়ে। তুমি এক ও অদ্বিতীয়, তোমার কোন শরীক নাই, নিশ্চয়ই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আসুন, এই সূরাটা নাযিল হলো কেন হলো বুঝতে হবে না? এত ফজিলত সূরাটা, ওই সূরাটা নাযিল কেন হলো? প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা এবং আয়াত নাযিলের পিছনে প্রেক্ষাপট আছে না নাই? যে কারণে ওই সূরাটি অথবা ওই আয়াতটি নাযিল হলো, ওই কারণটাকেই বলা হয় শানে নুজুল। সূরাতুল কাফিরুন নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বড় বড় সর্দার নেতা ওয়ালিদ ইবনে মুগীরা, আওলাদ ইবনে আব্দুল মুতালিব এবং অনেক বড় বড় সর্দার যারা, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রস্তাব দিল। এক নম্বরের প্রস্তাব দিল, হে রাসূল, আপনি যদি আমাদের একটা শর্ত মেনে নেন, তাহলে আমরা আপনাকে এই মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। শর্তটার কথা আমি পরে বলি, আগে এরা রাসূলকে কি কি সারপ্রাইজ দেবে এটা শুনেন। এক নম্বর হলো, আপনাকে আমরা মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। দুই নম্বর হলো, আপনি মক্কার যে ফ্যামিলিতে ইচ্ছা ওই ফ্যামিলিতে আপনাকে বিবাহের ব্যবস্থা করে দিব। এই দুইটা লোক আমাদের মধ্যে আসেনি। হ্যাঁ, সম্ভ্রান্ত, খুব দামি ফ্যামিলি, খুব উচ্চ সুন্দরী মেয়ে বিবাহ করা আর বেশি সম্পদের মালিক হওয়া, ওই দুইটা লোক আমাদের মধ্যে আসেনি। খুব মারাত্মক ভাবে আছে, খুব মারাত্মক ভাবে। আল্লাহ রাসূলকে বলল, এক নম্বর হলো আমরা আপনাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। দুই নম্বর হলো আমরা আপনাকে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করে দেব। তিন নম্বর হলো মক্কার সকল প্রকার শাসন ক্ষমতা আপনার হাতে উঠাইয়া দেব। কোনটাই লোকটাই কিতা, ক্ষমতার লোক কিতা মনে হল? আপনারে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে অথবা প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে। কি বুঝেন? কিতা বুঝুন? সামান্য লোভে আমরা ঘুরাইয়া মারি, ঘুরাইয়া সামান্য লোভে, সামান্য লোভে। তাহলে রাসূলের কাছে তিনটা প্রস্তাব দিল। এক নম্বর, মক্কার শাসন ক্ষমতা তার হাতে দিবে। দুই নম্বর, মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে বিবাহ করাইয়া দিবে। তিন নম্বর, মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিবে। রাসূল কোনো কথা বলেন না। এরা মনে মনে ভাবতেছে রাসূল মনে হয় সন্তুষ্ট না। এইবার তারা আরেকটা প্রস্তাব দিল, রাসূল শোনেন, আপনাকে আমরা আরেকটা প্রস্তাব দিই। শুনুন, দীর্ঘদিন যাবত আমাদের ধর্ম নিয়ে একটা বাড়াবাড়ি, দীর্ঘদিন যাবত আমাদের ধর্ম নিয়ে একটা বিরোধ চলে আসছে। আপনারা মুসলমান আর আমরা বিভিন্ন খ্রিস্টান, ইহুদি বা বিভিন্ন জাতি বিভক্ত। তো একটা কাজ করে না, আমরা ধর্মের ব্যাপারে আজকে আমরা একটা সমঝোতায় আছি। কি আছি? সমঝোতায়। কি সমঝোতায়? আপনি আমরা আর এক বছর আপনি আমরা প্রতিমার পূজা করবেন। কি করবেন? প্রতিমার পূজা করবেন। আর এক বছর
আমরা আপনার আল্লাহর ইবাদত করব। কোন বেজাল আছে? অর্ধেক অর্ধেক না? আমরা দেশের মুরব্বীরা তো মনে করে খাজের বেচা দুপক্ষই যখন হাত লাইনে কোনটাই মানতে চায় না, তো মুরব্বী মাঝখানে দাঁড়াইয়া উভয় পক্ষকে সেক্রিফাইস করে দেয়, অর্ধেক অর্ধেক করে দেয়। ঠিক না? এত করে বেবিচারি কথা বলে না, বিচারের কথা বলছে। রাসূল কোনো কথা বলে না। প্রস্তাব কয়টা হয়েছে? এক নম্বর প্রস্তাব দিছে মক্কার শাসন ক্ষমতা তার হাতে দিবে, মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিবে, মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে। রাসূল কথা বলেন না, মানেন না। মুহাম্মদের বুঝ হয়েছিল। ধর্মের ব্যাপারে আমরা আপনাকে এতটুকু করতে পারি যে আপনি 1 বছর আমাদের প্রতিমার পূজা করবেন, আমরা 1 বছর আপনার আল্লাহর ইবাদত করব। তখনও রাসূল কথা বলেন না। সর্বশেষে তারা বলল, মুহাম্মদ একটা কাজ করবে, বুঝতে পারছি তোমার জন্য এটা কঠিন হয়ে যায়, আমরা প্রতিমার পূজা করাটা তোমার জন্য কঠিন, তুমি খালি আমাদের প্রতিমার গায়ে হাতটা বুলাইয়া দাও। কি দাও? কি দাও? তুমি যদি আমাদের প্রতিমার গায়ে খালি হাতটা বুলাইয়া দাও, আমরা মনে করবো তুমি সত্য নবী। রাসূল তখনও কোনো কথা বলেন না। তারা জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ এতগুলো প্রস্তাব দিলাম আমরা একচেটিয়া, আপনি একটার কোনো উত্তর দিলেন না। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলি না, আল্লাহর পক্ষ থেকে যা জানায়া দেওয়া হয় তাই বলি। আল্লাহ শুনতেছেন নি প্রস্তাবগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া পূর্ণাঙ্গ একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুন দিয়ে পাঠাইয়া দিলেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, আপনি বলে দিন। এতদিন আল্লাহ শুধু বলেছেন কাফের, আপনি মুশরিকদেরকে বলে দিন, ইহুদিদেরকে বলে দিন। এইভাবে জাত বাই জাত ডিভাইড করে আল্লাহ বলেছেন, আজকে বলেন আমি 1 বচন বলবো না, বহু বচন বলবো। কয় বচন? বহু বচন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হ্যাঁ কাফেরগণ। কাফের শব্দের অর্থ অস্বীকারী, অস্বীকারী। ইহুদিরা অস্বীকার করে, খ্রিস্টানরাও অস্বীকার করে, নাস্তিকে অস্বীকার করে। ঠিক না ঠিক? মুসলমান যারা পৃথিবীতে যত জাতি আছে সব জাতি আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে। আল্লাহ বলেন আজকে 1 বছর না, এদের কারণে আমি আল্লাহ দুনিয়ার সকল একত্ববাদে অবিশ্বাসীদেরকে সম্বোধন করে বলছি, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আল্লাহ শুধু এই কথা বলেই শেষ করেন নাই, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি, আমিও ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। দেখেন আল্লাহ একটা কথাকে 4 বার পুনরাবৃত্তি করছেন। কয়বার? 4 বার।
আল্লাহ তো এই কথা বললেই পারতেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যারা ইবাদত করো, এতটুকু বললেই শেষ হয়ে যাইত না? আল্লাহ একই কথাকে, একই বাক্যকে আল্লাহ ওই সূরার মধ্যে 4 বার উচ্চারণ করলেন। এর অর্থ হলো বাক্যটার গুরুত্ব কত বেশি এটা যেন মানুষ বুঝতে পারে। আমরা একটা কথাকে যদি বারবার বলি বোঝা যায় কথাটার গুরুত্ব বেশি। আপনি আপনার সন্তানকে একটা দায়িত্ব দিলেন অথবা কাজ দিলেন, ঘর থেকে চলে যাইবেন, অফিসে চলে যাচ্ছে, এরপরে আব্দুল করিম এই দেখিস মিস করিস না, আমি আসার আগে আগে কিন্তু এই কাজটা যেন শেষ হয়। চলে গেছে, রাস্তা থেকে ঘুরিয়ে আবার আসলেন, আচ্ছা এই আব্দুল করিম স্মরণ আছে না? বুঝলাম যে আগে জি আব্বু স্মরণ আছে। আবার ঘুরে গেছে, যে আবার রাস্তার মধ্যখান থেকে ফিরে আসছে, এই আব্দুল করিম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোন অবস্থায় এটা যেন মিস না হয়। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথাকে 4 বার উচ্চারণ করেছেন, দুনিয়ার মানুষকে বোঝাতে চান, দুনিয়ার মানুষকে আল্লাহ সম্মদের উপরে বোঝাতে চান যে মানুষ, মুসলমান যারা, একত্ববাদে বিশ্বাসী যারা, এরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহকে তার প্রভু হিসাবে মানবে। কোন কারণে, কোন অবস্থায়, কোন অবস্থার কারণে এবং কোন পরীক্ষার সম্মুখীন হয়ে কোন বিজাতীয় এবং কোন ইহুদি, খ্রিস্টান এবং কাফেরদেরকে ওই ব্যাপারে কোন ধরনের ছাড় দিবে না। আমাদের দেশে ওই সূরাটা আলেমুলামারা মনে হয় কম জানে, কিন্তু বড় বড় রাজনীতিবিদ যারা, সুশিক্ষিত যারা, বুদ্ধিজীবী যারা, জ্ঞানপাপী যারা, এরাই এই সূরাটা খুব বেশি জানে। আর কিছু জানুক বা না জানুক, ওই সূরাটা তাদের খুব ভালো করে জানা। কারণ হলো কিতা, ওইখানে আল্লাহ হোসেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ হোসেন হয় না, বুখারী শরীফে আছে। বুখারী শরীফে আসলে কি এটা বুখারীর কথা না কোরআনের কথা? এটা কোরআনে আসছে না বুখারীতে আসছে এটাও বলতে পারে না, হাওলা দেয় বুখারীতে আসছে। আম জনগণ যারা, তারা বলে এত বড় নেতা, অত বড় শিক্ষিত বেটা দেখছো কি রে, বুখারীও জানে। আসছে না এমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন? এখানে তো আল্লাহই বলছেন যার যার ধর্ম, যার যার ধর্ম তার তার, এবং এখান দ্বারাতে তারা ধর্ম নিরপেক্ষতা এবং সার্বজনীনতার উদাহরণ দেয়। যে ওই আয়াতেই আল্লাহ সার্বজনীনতার কথা বলেছেন, ওই আয়াতেই আল্লাহ বলেছেন আমাদের ধর্ম আমরা পালন করি, হেরার ধর্ম হেরাই পালন করুক, ধর্মের ব্যাপারে কোনো বাধাবিঘ্নতা নেই। সব ধর্মই আল্লাহর পক্ষ থেকে আসছে, সব ধর্মই সত্য, সব ধর্মই নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে খুঁজবেন, সব ধর্ম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সমর্থন পুষ্ট, এবং সব ধর্মকেই আল্লাহ পছন্দ করেন। কাজেই ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, ধর্ম নিরপেক্ষ। এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সর্বপ্রথম চালু করেছিল তুরস্কে কামাল আতাতুর্ক, এবং আমাদের বাংলাদেশে 1972 সালে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মতবাদটা সংযোজন করা হয়। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে বলি ধর্ম কি নিরপেক্ষ না পক্ষ? বোঝাইতে পারি না? ধর্ম কি নিরপেক্ষ না পক্ষ? পক্ষ। আমি মুসলমান, আমি ইসলামের পক্ষে, তাহলে আমি নিরপেক্ষ রইলাম কই? আরেকজন হিন্দু সে হিন্দু ধর্মের পক্ষে, নিরপেক্ষ রইল কই? তাহলে এদের মাথায় যে ইবলিশে ডিম পারছে, এদের মাথায় যে ক্যান্সার হয়েছে, এটাই বাস্তব। ধর্ম কোনদিন নিরপেক্ষ হয় না, আর ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়। এই জন্য আল্লাহ ওই সূরাতুল কাফিরুন নাযিল করে বলেন, অনেক কয় বেটা আমরা এক দেশে বাস করি, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে মিশে চলবো। সহাবস্থান এক জিনিস, সহাবস্থানের দোহাই দিয়ে, ধর্মীয় সম্প্রীতির দোহাই দিয়ে, আল্লাহ বলেন ধর্মীয় সম্প্রীতির দোহাই দিয়ে, একসঙ্গে সহাবস্থান করার দোহাই দিয়ে ইসলাম ধর্মের সাথে অন্য কোন ধর্মকে তুমি সংমিশ্রণ করতে পারবে না। অনেকে কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তারা আল্লাহ বলেছেন তোমার জন্য তোমার ধর্ম সত্য, হের জন্য হের ধর্ম।
সত্য। অথচ অর্থই জানে না। পবিত্র কোরআনুল কারীমে একই শব্দ বিভিন্ন জায়গায় অর্থ পরিবর্তন হয়। যেমন আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে দিন শব্দের অর্থ হচ্ছে কর্মফল। দিন শব্দের অর্থ হলো কর্মফল। অনেক ক্ষেত্রে দিন শব্দের অর্থ হয় বিচার দিনের পুরস্কার। যেমন আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হবেন বিচার দিনের মালিক। আল্লাহ সেই দিন পুরস্কার দিবেন জান্নাতীদেরকে। তাহলে এখানে দিন শব্দের অর্থ হলো পুরস্কারের দিন, পুরস্কারের দিন। আবার অনেক ক্ষেত্রে দিন শব্দের অর্থ হয় আনুগত্য, আনুগত্য। আবার এখানে দিন শব্দের অর্থ হলো কর্মফল। আল্লাহ জানিয়ে দিতেছেন হে দুনিয়ার মানুষ, যারা ভ্রান্ত ধর্মে বিশ্বাসী, প্রতিবার পূজা করো, যারা আমার একত্ববাদকে বিশ্বাস করো না, যারা তোমাদের কর্মফল হাসরের ময়দানে জাহান্নাম অবতারিত, তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে। আর মুসলমান যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে, যারা পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করেছে, যারা তাদের কর্মফল হবে জান্নাত। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমরা পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না। এখানে মসজিদে জুমার নামাজ পড়বা নেতা সাহেব, আর মসজিদ থেকে বের হয়ে টুপিটা পকেটে রেখে তুমি আসবই এই হিন্দুদের আশ্রমে মন্দিরে চলে যাবা, তাদেরকেও দোয়া এবং আশীর্বাদ জানানোর জন্য চলে যাবা, আর পুষ্ঠার দিবা সার্বজনীন দুর্গোৎসব, সার্বজনীন বেহায়া নির্লজ্জ মুসলমান। দুর্গা উৎসব কোনদিন সার্বজনীন হতে পারে না। তাহলে সার্বজনীন ঈদুল আজহা বলেন, বলছেন সার্বজনীন ঈদুল ফিতর বলেন, বলছেন সার্বজনীনতার স্লোগান দিয়ে আপনি যদি তাদের প্রতিমার কাছে যাইতে পারেন, সার্বজনীনতার স্লোগান দিয়ে আপনি যদি তাদের দেবতার কাছে যাইতে পারেন, সার্বজনীনতার স্লোগান দিয়ে আপনি কেন ঈদুল আজহার নামাজে ওদেরকে আনেন না? এখানে আপনার সার্বজনীনতা নাই, ধর্ম যার যার উৎসব। আরে কি বুঝি না কিছু। আপনার বলেন ধর্ম যার যার উৎসব, এটা কি সঠিক? আচ্ছা তাইলে বিয়া যার যার বউ সবার, বিয়ে করছেন আপনি, বউ আমার বউ সবার, আপনাদের সবার মানবেন? ব্যবসা যার যার টাকা এ সবার, গাছ যার যার ফল সবার মানবেন? পুকুর যার যার মাছ সবার মানবেন? কি দুনিয়ার মানুষ! বিয়ে যার, বউ তার, পুকুর যার, মাছ তার, গাছ যার, ফল তার, ব্যবসা যার, আয় তার, ঠিক তেমনি ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। তুমি তাদের ধর্ম দিয়ে ব্যাঘাত করবে কেন? তুমি তাদের কাছে যাবে কেন? কোন মুসলমান এই প্রতিবাদ দেখার জন্য সার্বজনীনতার স্লোগান দিয়ে কোন অবস্থায় কোন আশ্রমের কাছে, কোন মণ্ডপের কাছে, কোন হিন্দু পুরোহিতের কাছে, কোন মণ্ডপের কাছে সে যাইতে পারে না। তবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এরাও মানুষ, ওরা আমাদের বাংলাদেশের নাগরিক। এদের ধর্ম পালন করার নিরাপত্তা এবং সুযোগ সুবিধা দিতে হবে। তাদের ধর্মীয় মণ্ডপে যেন কেউ আঘাত না করে, তাদের ইবাদতে যেন কেউ ডিস্টার্ব না করে, তাদের পূজা পালনের মধ্যে যেন কেউ কোনো ধরনের বাধা হয়ে না দাঁড়ায়, এই ব্যাপারে আপনি খুব সচ্ছার থাকতে হবে। কোন মুসলমান গুন্ডা ফান্ডা কোন ছেলেরা যেন এখানে কোনো ধরনের ছাদাবাজি বা অঘটন না ঘটায়, এই ক্ষেত্রে আপনাকে নিরাপত্তা দেওয়া আপনার উপরে দায়িত্ব। কিন্তু তাই বলে আপনি এই পূজা মণ্ডপ পরিদর্শন করা, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে অভিযান শহরে কয়টা পূজা মণ্ডপ হয়েছে, কই হুজুর আমরা তো এগুলা বিশ্বাস করি না, নামাজ তো পড়ি ঠিকই, এই পূজা মণ্ডপটা দেখবার লেগে গেছি, কারণ আমার বাচ্চারাই মানতেছে না, বাচ্চারাই বারবার খালি রাজালা করতেছে, একটু ঘোরাফেরা করে আইতো, এই জন্য ওই পূজা মণ্ডপটা ঘোরাফেরা করে আসি। আমি বলি তোমার ইমানের মধ্যে ভেজাল আছে, ইমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ বলেন তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আপনি একটা ট্রাউজার কিনছেন, একটা ভাও ঢুকাইছেন, পরিপূর্ণ ট্রাউজার কিনতে হয়েছে? পরিপূর্ণ ট্রাউজার কিনতে হয় নাই। আপনি একটা কুট পরছেন, খালি একটা হাত ঢুকাইছেন, পরিপূর্ণ কুট পরা হয়েছে? হয়েছে?
আপনি একটা পাঞ্জাবি পরছেন, খালি একটা হাত ঢুকাইছেন, পরিপূর্ণ পাঞ্জাবি পরা হয়েছে হয়েছে না। আপনি শুধু ইসলামকে মানবেন নামাজ, ইসলামকে মানবেন রোজা, ইসলামকে মানবেন হজ, ইসলামকে মানবেন যাকাত, আর বাহিরে যখন চলে যাবেন, অফিসে আপনার ইসলাম নাই, সমাজে আপনার ইসলাম নাই, রাষ্ট্রে আপনার ইসলাম নাই, এখানে ধর্মনিরপেক্ষতা, আর মসজিদে আসলে ধর্মের পক্ষতা। এই সুবিধাবাদ মুসলমান, এই সুবিধাবাদী হওয়ার জন্য তোমাকে কে এত বড় পাওয়ার দিয়েছে? তোমার চাকরিকে টিকে রাখার তো কার মুক্তিযোদ্ধা? কোনদিন আমি তো মুক্তিযোদ্ধা, আমার চাকরি দেবো। তোমার চাকরি না, তোমার জীবন চলে যাইতে পারে, জীবন চলে গেল, ইসলামের যেটা বাধা আসছে তুমি যাইতে পারো না। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি যদি যাতে না যাই তো সরকারে মার্ক করবো, করলে পরে আমার চাকরি থাকতো না। আল্লাহ বলেন না, তা হতে পারে না। ওটা হলো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পূর্ণাঙ্গভাবে। তোমার মসজিদে ইসলাম থাকবে, তোমার পরিবারে ইসলাম থাকবে, সমাজে ইসলাম থাকবে, রাষ্ট্রে ইসলাম থাকবে, সংবিধানে ইসলাম থাকবে, সর্বক্ষেত্রে ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নাম হচ্ছে মুসলমান। ওটা হলো মুসলমান মুসলমান হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলমান। আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ শুধু মসজিদে নয়, আত্মসমর্পণ শুধু যাকাত দেওয়ার সময় নয়, আত্মসমর্পণ শুধু রোজা রাখার সময় নয়, আত্মসমর্পণ শুধু হজ করার সময় নয়। আত্মসমর্পণ আমার সমাজ ব্যবস্থায় আত্মসমর্পণ করতে হবে, রাষ্ট্র ব্যবস্থায় আত্মসমর্পণ করতে হবে, সংসদে আত্মসমর্পণ করতে হবে। মন থেকে ধর্মনিরপেক্ষতার মতবাদ বাদ দিতে হবে। ধর্মনিরপেক্ষতা মনের ভিতরে থাকবে, আর আপনি নামাজও পড়বেন, আপনার নামাজ কবুল হবে না। আপনি একত্ববাদে বিশ্বাসী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক কথা আছে বলতে পারলাম না সময় সংকীর্ণতার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে